স্ক্রিনের মধ্যে সরেয়া চন্দ্রবিন্দু খরশিকার কি আঁখি ফোন দিছে, আঁখি। এই আঁখির জন্য খায় না, ঘুমায় না, বাইস্ত না। সেখান থেকে মনে হয় মেয়ে কোনো আনন্দদায়ক কিছু বলছে, খিল 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 করে হাসি দিছে, হাসি দিয়ে মোবাইল চুমা খাইতে আসছে। এই যে আমার সামনে মোবাইল চুমা খাইতেছে, দিনের বেলা এতগুলো মানুষ বাসের ভিতরে, হের কত হায়া লজ্জা বলতে কিচ্ছু নাই। 17 মিনিট এমন আজে বাজে কথা বলছে, স্বামী স্ত্রীও এত কথা কয় না। পরে দেখলাম বাম পকেটে সিবা ফ্যান আর একটা মোবাইল ড্রিম ড্রিম করতেছে, ভাইব্রেশন। ওটা যখন বের করছে আমি তার পাশে দেখি যে মরিয়ম। কে? কি পুরুষ না মহিলা? একে রিজেক্ট করে দেয়, মানে ক্যান্সেল করে দেয়, কাটে দেয়, মানে তাকে রিসিভ করে না। অনেকক্ষণ পরে এই মোবাইলের বক্তব্য শেষ হওয়ার পর তারে ধরছে, খুব বিজি ছিলাম, ব্যস্ত ছিলাম। এই কথা কয় না, কার লগে ব্যস্ত ছিল। পরে কয়, শুনছুনি গত রাত্রে কিন্তু অনেক পেরেশানি করছে তোমার জন্য, হেরলে অনেক পেরেশান। এই বিভিন্ন রকমের কথাবার্তা বলে তার সাথে মনোরঞ্জন দিছে। 22 মিনিট পরে গিয়ে শেষ করছে। এরপরে গিয়ে আমার ঠেলে, কি করে আমারে ঠেলে, মানে আমাকে গুতায়। আমি ভাবলাম আমার ঠেলে যখন মনে কোনো কাজ আছে তার। পরে একটা ল্যাপটপ ব্যাগের ভিতর থেকে বের করে এখানে রাখছে, এক মুঠ তার মেশিনের ভিতরে একটা দিয়া, দুই কানে দুটা দিয়া, পিছনের দিকে মাথা দিয়া উনি শুয়ে গেছে। কি করছে বলেন? শুয়ে গেছে। আমার কান তার কান কাছাকাছি না, দেখি যে তার কানের মধ্যে দ্রিম দ্রাক্কা দ্রিম দ্রিম এরকম শব্দ, বিকট শব্দে সে কি যেন শুনতেছে। কতক্ষণ পরে দেখি মেয়ে নাচের তালে দুলতেছে। কি করতেছে? দুলতেছে। ভাবলাম মজা পায় সে, ঠেলা খাই আমি বিনা পয়সায়। আমি দিলাম গুতায়, মিয়া মজা পাও তুমি, ঠেলো আমারে, কারণটা কি? জাগাও দিলাম তোমারে, হুজুর নি ইন্নালিল্লাহ। ঠেলার পরে বুঝছে আমি তার পাশে হুজুর একজন আছে। এই এলাকায় তো এরকম ছেলে নাই না? হ্যাঁ, এরকম দু একজন আছে তো। পরে ভাবলাম ছেলে এত কিছু করলো আমার সামনে, কিছু নসিহত না করলে তো হয় না। আমি তখন বললাম, বাবা আপনি তো কম করেন নাই, আপনি কি করেন? ঢাকা কাজী নজরুল কলেজে পড়াশোনা করি। ভালোই তো, জেন্টেলম্যান, অনেক শিক্ষিত মানুষ। কি করেন? কোন ক্লাসে পড়েন? অনার্স সেকেন্ড ইয়ার। অনার্স? একজন শিক্ষিত ছেলে এই সমস্ত ফাহিশা কাজ করে, এটা শিক্ষার সাথে আসে না। মূর্খ করতে পারে একটা শিক্ষিত ছেলে, একটা কলেজ বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছেলে এরকম আকাম কুকাম করতে পারে, এটা শিক্ষার সাথে মানায় না। কথা কন না? আমি তখন বললাম, বাবা আমনে চোখ যে এত ভিতরে, আধা কেজি চাউল রাখা যাবে, 3 ইঞ্চি খাদে, কয় ইঞ্চি খাদে, আধা কেজি চাউল রাখা যাবে। হুজুর শরম দিয়েন না। শরম দিব না মানে? আমনে যা কাণ্ড করছেন আমার সামনে। পরে বললাম, আমাদের গালের গোস্ত কই? শব্দে প্লাস্টিক, হাড্ডি, কারণটা কি? আপনি যে 30 কেজি 35 কেজি হবেন, স্ক্র্যাপ বডি, কারণটা কি? আমারে শুনে হুজুর সামনে পরীক্ষা, চাপে আছে। এর সামনে নাকি পরীক্ষা, চাপে আছে, পড়ালেখার চাপে আছে। সত্য কথা কোন তো, পড়ালেখার চাপে আছে। হে রাত্রে ঘুমায় না, খায় না, হে মরে যাবে, কত দুঃখ নিয়ে সে জীবন যাপন করতেছে। তার বাপ মা জানে? এই কথা কোন, তার বাপ মা কি জানে? আল্লাহ আমাদের যুবকদেরকে হেদায়েত দান করো, চরিত্রবান বানায় দাও বাবা। হ্যাঁ, বয়স তো হবে, এই যুবকেরা বয়স হবে, যখন ছেলে সন্তান বড় হবে, ওরা যখন বিভিন্ন দোকানে গিয়ে শুনবে যে তার বাপ ছিল দুষ্ট, লম্পট, লুচ্চা, খারাপ, তখন এই সন্তানগুলো বলবে, আরে এই লুচ্ছার ঘরে জন্মগ্রহণ করছে। কথা কন না? যখন শুনবে এরকম ঘরে সন্তান জন্মগ্রহণ করেছে, সন্তান আক্ষেপ করবে, আরে আমি কি এই লুচ্ছার ঘরে জন্মগ্রহণ করেছি? সন্তানের কাছে কি জবাব দিব? আর যেই আব্বা আম্মা ভালো, তার সন্তান যদি কি হয় খারাপ পথেও যেতে চায়, তখন কিন্তু মানুষেরা বলে, তোর আব্বা আম্মা ভালো ছিল, তুই খারাপ পানি যাস কেন? কথা কন না? সে ফিরার কি আছে? একটা লাইন থাকে।
আপনি খারাপ থাকলে আপনার ছেলেকে ভালো করবেন, এরকম কোনো গ্যারান্টি কোন পৃথিবীতে কোনো নজির নাই। কথা কোন ঠিক কিনা? বলবো কি হেতের বাপ এরকম ছিল, হেতে কিরকম হইব? হ্যাঁ, এ কথাই বলবে, হেতের বাপ ছিল এরকম সিটিং বদমাইশ, হেতে তো এরকমই হইব। আল্লাহ যেন আমাদের পরবর্তী প্রজন্মের আশায় ভালোবাসায় যেন নিজেরা অন্তত সেফ থাকতে পারি। আল্লাহর ভয় তো থাকতে হবেই, অন্তত ফ্যামিলির ভয়ও, মানুষের ভয়ও যেন আমরা নিজেকে হেফাজত করতে পারি। আমাদের এমনও যুবক আছে, তার মাসিক রুটিন হচ্ছে কোন সময় এমবি শেষ হয়ে যায়, কখন হঠাৎ করে এমবি শেষ হয়ে যাবে টেনশনে থাকে, শুধু পেরেশান থাকে কোন সময় হঠাৎ করে এমবি শেষ হয়ে যায়। এমবি শেষ হয়ে গেলে 1 ঘন্টা এমবি ছাড়া থাকা যে কত কষ্টকর, এরকম অনেক যুবকের জিন্দিগি চলে না এমবি ছাড়া। কথা কর, অনেক যুবকের এমবি শেষ হয়ে গেছে, সাথে সাথে ফোন, এই 80 জিবি কত টাকা, 60 জিবি কত টাকা, 120 জিবি কত টাকা। আপনারা বলেন 80 জিবি এমবি খরচ করতে কত ঘন্টা আপনাকে আমাকে মোবাইলে থাকতে হবে? কি বলেন আপনারা? 80 জিবি এমবি, জিবি এমবি না, 80 জিবি, এইটা আপনার মোবাইলে খরচ করতে কত ঘন্টা আপনাকে মোবাইলে থাকতে হবে? কি কথা কন? আহারে মুসলমানের দাম, সময়ের দাম। রাত্রে টিপতেছে, ঘুম হয় না, 3টা পর্যন্ত টিপে, এরপরে ঘুম আসে না। দিনের বেলায় পাবজি গেমস খেলতেছে, এরপরে কি হয় না, স্বাদ মেটে না। কত ছেলেরা, কত যুবকেরা এই নেশায় নিবৃত্ত। আর রসুলের সাহাবীদের জীবনে শুনলে, রসুলের সাহাবীদের জীবনে শুনলে মন কাঁদে। আহারে, আমাদের জিন্দেগির কি মূল্য, আমরা জীবনটাকে করলাম কি? আপনারা আশ্চর্য হবেন, 2022 সালে মনে হয় ফুটবল বিশ্বকাপ ছিল, 18 ডিসেম্বর মনে ফাইনাল খেলা ছিল। তা আমি এক দেবিদ্বারে মাহফিলে গিয়েছি, 20-30 জন লোককে নিয়ে বয়ান করেছি। একটার আগে না পরে, টাইমটা মনে নাই, আমার যখন দোয়ার সময় হয়েছে, তাবারক বিতরণ চলতেছে, ফাইনাল খেলা যখন শেষ হয়েছে, ছেলেরা এই তাবারক খাওয়ার জন্য পুরা প্যান্ডেল কানায় কানায় ভরপুর হয়ে গেছে। এরপরে আমি দোয়ার ভিতরে শুনতেছি ছেলেরা বলতেছে, মেসি যদি আজকে এই না করতো, সে না করতো, এমনি টান্না দিত, হেমনে টান্না দিত, মানে আজকে উভয় আসিল না। ওয়াজের মজলিসের মধ্যে বসে বসে খেলার বিবরণী চলতেছে, আর হাসাহাসি, চিল্লাচিল্লি। আমি দোয়া করতে খুব কষ্ট হচ্ছিল, ডিস্টার্ব হচ্ছিল, আমি দোয়ার মধ্যে কষ্ট পেয়েছিলাম। আহারে, ছেলেরা আজকে মাহফিলে বসে তাদের খেলার বিবরণী শোনাচ্ছে। এখানে কি ফেরেশতারা আছে না? কথা কন না? সিরিয়া তো 70,000 মানুষ রাতে 3টায় মাটির তলে ডুবে গেছে। হঠাৎ করে ঘুমের মধ্যে 70,000 মানুষ কি মাটির তলে ভূমিকম্পে শেষ হয়ে গেছে। আজকে এই ছেলেগুলো সারা দেশে নাচানাচি করতেছে। যদি আল্লাহ আজকে হঠাৎ করে রাগান্বিত হয়ে দেশটাকে ডাবায়া দেয়, কথা কোন ডাবায়া দিলে কি কেউ বাঁচবে? আমি কোন রকম এই হইহুল্লোর ভিতরে দোয়া শেষ করেছি। নামার পরে দেখি ছেলেরা আরো আসতেছে। বিশ্বাস করেন, তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে তুই খেলা দেখছ ভালো কথা, তুই খেলা দেখা হয় খাইলি, না খেলে তুই বাড়িতে গিয়ে ঘুমাইবি। তুই খানার জন্য মাহফিল এসে খাইতে হবে? তুই মুসলমানের ছেলে, নির্লজ্জ। আমি পরে যাওয়ার সময় দেখতেছি মিছিল হইতেছে, অমুক দেশে জিতেছে, তমুক দেশে হেরেছে, আরো কত সুন্দর সুন্দর কথা বলতেছে। হাজার হাজার ছেলেরা রাস্তায় লাফালাফি করতেছে। দেশ কই, তারা কই, আর আমরা কই? আমনের আনন্দে আর আমনের লাফালাফিতে আমনের কি লাভ? কথা কন, আমাদের কি লাভ? হেতক দেশ কিনিছে, কাপ নিছে, আমনের আমার কি আনন্দ? এমনও দেখেছি একটা চয়েসফুল দেশ কি হয়েছে, হারিয়ে গেছে, মনে হয় আর্জেন্টিনা। পরে আমাদের কুমিল্লার এক যুবক স্ট্রোক করে মরে গেছে, সহ্য করতে পারছেন। কথা কন না? আবার পতাকা টাঙ্গাইতে গিয়া কারেন্টের কোন ফিলার থেকে লাফ দিয়ে নিচে পড়ছে, মরে গেছে।
এইভাবে যদি আমাদের দিন চলে, একদিন আশ্চর্য হবেন। আমি ঢাকাতে যাচ্ছিলাম, আমার সাথে একটা ছেলে বাসের মধ্যে বসছে। তো বাসে আমার পাশের চেয়ারে, লাকসাম জংশন থেকে যখন বাস ছেড়ে দিছে, কিছুক্ষণ পরে 5 মিনিট পরেই এই ডান হাঁটুতে প্যান্টের পকেটে তার মোবাইল দ্রিম দ্রিম করতেছে, কাঁপতেছে, ভাইব্রেশন। অনেক কষ্ট করে মোবাইলটা বের করছে। তো আমার সাথেই মোবাইল রিসিভ করে বলতেছে, গত রাত্রে অনেক চেষ্টা করেছি, ঘুমাতে পারি নাই। হে অনেক কি করছে? কথা কর না। অনেক চেষ্টা করছে, ঘুমাইতে পারছে না, খাইতেও পারছে না। আর বলতে বলতে এক পর্যায়ে বলছে, মনে হয় বেশি দিন বাঁচতাম না, বেশি দিন কি বাঁচতাম না। আমি তখন ভাবলাম ছেলেটা অত্যন্ত দুঃখের মধ্যে আছে, সে ঘুমাইতেও পারে না, খাইতেও পারে না, বেশি দিন বাঁচবেও না। তো তার মোবাইল যখন রিসিভ করে তখন দেখি স্ক্রিনের মধ্যে সরেয়া চন্দ্রবিন্দু খরশিকার কি আঁখি ফোন দিছে। আঁখি, এই আঁখির জন্য খায় না, ঘুমায় না, বাঁচত না। সেখান থেকে মনে হয় মেয়ে কোনো আনন্দদায়ক কিছু বলছে, খিল 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 করে হাসি দিছে, হাসি দিয়ে মোবাইল চুমা খাইতে আসছে। এই যে আমার সামনে মোবাইল চুমা খাইতেছে, দিনের বেলা এতগুলো মানুষ বাসের ভিতরে, হের কত হায়া লজ্জা বলতে কিচ্ছু নাই। 17 মিনিট এমন আজে বাজে কথা বলছে, স্বামী স্ত্রীও এত কথা কয় না।